ভিডিওটা বিরিয়ানি দিয়ে শুরু করলেও আজকের ভিডিওর টপিক হবে একটা অন্যরকম। তো চলো শুরু করি ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস আছি। কি বিরিয়ানিটা দেখে মন খুশ হয়ে গেল। তো আমার তো ফেভারিট খাবার বিরিয়ানি। তোমরা কে কে বিরিয়ানি লাভার জানিও তো কমেন্টস বক্সে। যে টপিক নিয়ে আজকে ভিডিও শুরু করেছি সেটা হচ্ছে আজকের একটা সন্ধ্যার ভিডিও, মানে মামার সাথে কাটানো একটা সুন্দর মুহূর্তের ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমরা সবাই জানো আমার একটা 3 মাসের মেয়ে আছে, আর 2 দিন পরে তার 3 মাস কমপ্লিট হবে আমার হায়াতে। তো সবাই ভাবো যে আমি এত অ্যাক্টিভলি কাজ কীভাবে করি, তার মধ্যে আসে অনেক নেগেটিভ কমেন্টস। এত নেগেটিভ কমেন্টস আছে যেটাতে আমি পাজল হয়ে যাই। এত কাজ থাকে আমার, মেয়েকে সামলানো, নিজেকে সামলানো, নিজের দায়িত্ব নেওয়া, তার মধ্যে আবার চলে আসে এত নেগেটিভ কমেন্টস। সেই নেগেটিভ কমেন্টসের রিপ্লাই দিতেই আমি আজকে এসেছি। তোমরা জানি যতই পোস্ট করি না কেন তোমাদের কানে ঢুকবে না, তবুও তোমরা নেগেটিভ কমেন্টস করে যাবে। তাই দেখো আমি চলে আসলাম একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছি মামামের খাবার রেডি করছি আমি, যেহেতু আমি আজকে সকালে পোস্টে বলে দিয়েছি যে মামাকে আমি 15 দিন থেকে তোলা খাওয়ানো শুরু করি। সেটা আমার একটা শারীরিক প্রবলেমের জন্য। হ্যাঁ, অবশ্যই সে আমার ব্রেস্ট মিল্ক খাই, কিন্তু তবুও তাকে তোলা দেওয়া হয়। এটা ডক্টর প্রেসক্রিপশান থেকেই আমরা করি এটা, কারণ তার হেলথটা আগে দরকার। তো ছাড়ো, সেটা অন্য ব্যাপার। তো আমি এখানে একটা কথাই বলবো যে সংসারের কাজ সবার থাকে, তোমারও থাকে, আমারও আছে। এবার তুমি একা মা না, বা আমি একা মা না যে বাচ্চা হইয়েছি বা বাচ্চা সামলাচ্ছি কিংবা বাচ্চাকে রেখে ভিডিও ফটো পোস্ট করছি। আমি প্রেগনেন্সি থাকাকালীনও কখনো নেগেটিভ হইনি, তখনও আমি পোস্ট করেছিলাম, তখন অন্য একটা প্রোফাইল ছিল আমার। এখন নতুনভাবে কাজ করছি, তবুও আমি নেগেটিভ হইনি। আপনার ডেলিভারি 15 ডেজ পর থেকে কিন্তু আমি আবার অ্যাক্টিভলি কাজ শুরু করে দিয়েছি। ওই 15 ডেজ আমি একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সবে মাত্র দূর ওটি থেকে এসেছিলাম। তো তারপর মাম্মামকে সামলানো, এই যে সন্ধ্যাবেলা দেখছো মাম্মামকে শুইয়ে রেখে খাবার রেডি করা। কালকে আমার বাড়িতে কেউ ছিল না, বাবা বাড়িতে ছিল না, ভাই বাড়িতে ছিল না, মা বাড়িতে ছিল না, বোনের বাড়িতে গেছিলো। তাহলে ভেবে দেখো সন্ধ্যাটা আমি একাই ছিলাম মাম্মামকে নিয়ে। ওই যে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি সব কাজ করছি, আর এদিকে ভিডিও বানাচ্ছি। এদিকে মাম্মামকে খাওয়াতে হবে, মাম্মামের ডাইপার চেঞ্জ করা, মাম্মামকে দেখা। দেখো শুইয়ে রেখেছি, ওকে বলেছি আমি খাবার আনতে যাচ্ছি, তুমি শান্ত থাকো, কাঁদবে না কিন্তু। ও কিন্তু শান্তই ছিল। তারপর দেখো ওকে আমি চেঞ্জ করি, ওখানে কোলে নেব, খাবে না, এতটাই জেদ, ও খাবে না। ওর খিদে আছে কিন্তু পেটে, তবুও তাকে আমি আদর করে কোলে বসিয়ে বুঝিয়ে সুজিয়ে তারপর ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম। পুরোটাই দেখতে পাবে যে আমি কিভাবে সারাটাক্ষণ আমার মেয়েকে নিয়ে পাজল থাকি। আমার মেয়েও বাকি 5টা বাচ্চার মতো জেদি বা বড় দুষ্টুমি করে, সব কিছুই করে, কিন্তু আমি আমার মতো করে পজিটিভলি তাকে সেই দিকগুলোকে নিই আমি, আর পজিটিভলি আমি থাকার চেষ্টা করি। পজিটিভ আমি সেগুলো পোস্টও করি যে চাইলে সব কিছুই পাওয়া যায়। এই যে আমি এখন মাম্মামকে নিয়ে বসে আছি, তখন তো আমার হাতে ফোন নেই, তাহলে আমি কি করে অ্যাক্টিভ থাকি? আমি সব কিছু সামলেও অ্যাক্টিভ থাকি, কাজ করি, পোস্ট করি, ভিডিও বানাই, ফটো এডিট করি, ভিডিও এডিট করি। এই যে এখন আমাকে 12টার সময় ভিডিও দিতে হবে, তার জন্য আমাকে ভিডিও রেডি করতে হবে। এখন এত ডিস্টারবেন্স, হংকিংয়ের আওয়াজ, হাওয়া হচ্ছে, এদিকে পাশের বাড়িতে পুজো হচ্ছে, এদিকে বিশ্বকর্মা পুজোর গান বাজছে, তবুও আমাকে ভয়েস দিতে হচ্ছে, কারণ না হলে আমার 12টার ভিডিওটা মিসিং হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমাকে কাজ করতে হচ্ছে। এখানে বাচ্চা কাচ্চা খেলা করছে, তাও আমি ভয়েস দিচ্ছি, কিচ্ছু করার নেই, আমাকে কাজ করতে হচ্ছে। এদিকে আমার পাশে যে আমার কালু বাচ্চা আছে, সে আমাকে পাহারা দিচ্ছে, আমি যেখানে যাচ্ছি সেখানে পেছ আসছে। তো গেল আমার কথা। এবার শোনো, আমার বাড়িতে আরও একটা বাচ্চা আছে, এখন হয়তো আমার বাড়িতে নেই, বোনের বাড়িতে চলে গেছে, বোন যেহেতু শ্বশুরবাড়ি চলে গেছে। ও, তার বয়স মাত্র 7 বছর, সেও ফোন দেখে। ইভেন সে আমার ভিডিও দেখে, ভিডিওগুলো রিভিউ দেয়, ফোন করেছে তোমার এই ভিডিওটা দেখলাম, ভালো লাগলো। তারপর তার পড়াশোনাও আছে, সে তার স্টাডিটাও ঠিকমতো করছে। শুধু তাই না, আরও একটা 9 বছরের বাচ্চাও আছে। আমি যখন লাইভ করতাম, সে দেখলো যে আমি লাইভ করছি, আমাকে জিজ্ঞাসা করলো মাম্মাম তুমি এটা কী করছো? আমি ওকে বললাম আমি এটা লাইভ করছি। লাইভে যে অডিয়েন্সরা, আমি যে লাইভটা করছি সেখানে অডিয়েন্সরা আসছে, কমেন্টস করছে, এই কমেন্টসগুলো রেগে নিয়ে নাম ধরে আমাকে তাদের মেসেজগুলো পড়তে হচ্ছে আর কোশ্চেনে রিপ্লাই করতে হচ্ছে। তো সেটা ও নিজে হোস্ট হয়ে একবার বলে দেওয়াতে নিজে শুরু করলো। আর তার কাছে, সে যখন 4 বছর বয়স ছিল, তার কাছে স্মার্ট ফোন ছিল, আর আজকে তার কাছে 5G নেট চলছে ফোনে। সে কিন্তু তার স্টাডি কমপ্লিট করার পরই ফোন দেখে, টিউশন করার পরই ফোন দেখে। ইভেন প্রত্যেক বছর নদিয়া ডিস্ট্রিক্টে সে আঁকাতে ফার্স্ট হয়, প্রচণ্ড ট্যালেন্টেড। এবার তো স্কুলে 3rd হয়েছে, তাহলে সেও ফোন দেখে কি সে তার স্টাডি কি পড়া ভুলে গেছে? সে তার এডুকেশন ঠিকঠাক মতো করছে। ইভেন আমাকে বলেছিল মাম্মাম তুমি ইউটিউব কেন করো না, শুধু ফেসবুক করো, ইউটিউবে তোমার কি মিলিয়নে সাবস্ক্রাইব হবে? দেখো তো সবার কত সাবস্ক্রাইবার। তো ওকে দেখে আমি ভাবছিলাম যে ওইটুকু বাচ্চা, 9 বছরের বাচ্চা, সেও যদি আমাকে বলতে পারে
যে মামাম তুমি ইউটিউব করা শুরু করো, তুমি শুধু ভিডিও বানাচ্ছ ফেসবুকে। তো ভেবে দেখো, চাইলেই প্রত্যেকটা বাচ্চাকে সুশিক্ষা দিয়ে বড় করা যায়। আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ বস, এখানে তুমি যেটা শিখবে আর যেটা শেখাবে সেটাই শিখতে পারবে। তাই নেগেটিভ হয়েও না। তুমি যদি পারো কাজ করতে, তোমার যদি মনে হয় বাচ্চা সামলে তোমাকে কাজ করতে পারো, তো করো, নলে করো না। নেগেটিভ কমেন্টস করতে এসো না কেউ।